বিশ্বকাপের শেষ ১৬-র আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিন বালগুনকে খেলার অনুমতি দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড পাওয়ায় তার এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে শৃঙ্খলা বিধির বিশেষ ধারা প্রয়োগ করে সেই নিষেধাজ্ঞা ১ বছরের জন্য স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। এই সিদ্ধান্তের আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলে ঘটনাটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। যদিও ফিফা বলছে সিদ্ধান্ত নিয়েছে স্বাধীন শৃঙ্খলা কমিটি। এক ব্যতিক্রমী বিবৃতিতে ফিফা জানায়, ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফ্লোরিন বালগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ১ বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। বসনিয়ার বিপক্ষে গোল করার পর ৬৪তম মিনিটে ভিআরের সহায়তায় বিপজ্জনক ট্যাকেলের কারণে লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী বালগুন। যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পোচেত্তিনোর মতে ওই লাল কার্ড ছিল কঠোর এবং দল ইতিমধ্যে ১০ জন নিয়ে দীর্ঘ সময় খেলেছে। অন্যদিকে বেলজিয়াম ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে প্রতিযোগিতার ন্যায্যতা পরিপন্থী বলে দাবি করছে। তারা সম্ভাব্য আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে। কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেছেন, সিদ্ধান্তটি যেন এপ্রিল ফুলের রসিকতা। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বকাপে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ফিফার এই সিদ্ধান্ত, এবং এর পিছনে প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।